এই আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠাইতে গেলে কমসে কম 5 লক্ষ টাকার দরকার। এই মুহূর্তে 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই একটু বল। আমি তো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে 300 থেকে 400 টাকা কামাই করি, আমাদের চাউল আনতে তো ঘুরে যায়, আমি এই 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই একটু বল। বলতেছে তা জানি না, আমি 27 বছরের মধ্যে কোনো জিনিস আবদার করি নাই, আমার সন্তানকে বিদেশের বাড়ি পাঠাবেন কেমনে সেটা আপনার ব্যাপার। একটু বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প বুদ্ধি কি? বিকল্প বুদ্ধি হলো একটা, আপনি যে রিক্সাটা চালান ওই রিক্সাটা বিক্রি করে দেন। আমরা এই যে 500 জমির মধ্যে ঘর বাড়ি করে আমরা বসবাস করতেছি, এই ঘর সত্ত্বে এই জমিটা বিক্রি করে দেন। বিবিরে বল, এই যে জমি বিক্রি করবি এই তুই থাকবো কোথায়? রিক্সাটা বিক্রি করবো, খাবি কি? তখন ডাকতে বলে ওখানে স্বামী আমার ছেলের মুখের হাসির জন্য না খায়া থাকবো, ছেলের মুখের হাসির জন্য রুকুল্লা থাকবো, রেল লাইনে থাকবো, বাস লাইনে থাকবো, তবু আমার আব্দুল আহাদের মুখের মধ্যে আমি হাসির ফোয়ারা দেখতে চাই। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। দাউদ নবীর উম্মত 19টা বেটা ছিল। কয়জন বেটা? 19 জন বেটা। 19 জন বেটার ভিতর থেকে একটা বেটার নাম হলো সুলাইমান। একটু জোরে কান মারহাবা। আর একটু জোরে কান। দাউদ নবীর বেটা হলো 19টা বেটার ভিতর থেকে একটা পয়গম্বরের নাম হলো সুলাইমান। তার মানে বাবা আল্লাহ পাক বাপেকেও নবুয়তি দান করছেন, বাপের ছেলেকেও আল্লাহ পাক নবুয়তি দান করছেন। বাপের নাম হলো দাউদ আর ছেলের নাম হলো সুলাইমান। একটু বলে কান মারহাবা। বাপের পয়গম্বর, ছেলের পয়গম্বর, বাপের বিশ্বাস, ছেলের বিশ্বাস, বাপের ডাক্তার, ছেলের ডাক্তার। আমাদের দেশে কিন্তু হয়, কথা কন না কা, কিন্তু নবুয়তির দরজা কিন্তু বন্ধ, ঠিক না? বাপে যদি পিসাব হয়, ছেলে নামাজ কালাম পড়ে না, তারপরে পিসাব হয়, আছে না নাই? কথা কন আছে না নাই? আবার বাপে যদি ডাক্তার হয়, ছেলেও কিন্তু ডাক্তার হওয়ার জন্য পায়তারা করে। কিন্তু আব্বা যদি মৌলবী হয়, ছেলেটাকে তো মৌলবী হতে চায় না, কথা কন না কা। কেন হয় না? আব্বা তো রাত্রে 3টার সময় ঠান্ডা পানি দেবে, আমার এমনি তো শীতের দিন, এমনি তো উঠতে পারি না, তারপর আবার ঠান্ডা পানি না, আমার মৌলবী হওয়া চলবে, কথা কন না কা। আর এই জন্য মৌলবী হতে চায় না। আবার আব্বা যদি চোর হয়, ছেলেটা কিন্তু চোর হতে চায় না। কেন? আব্বা ধরা পড়ে পিঠের উপর স্টিল রোলার চালায় আসে, আমি আর মাইটার খাইতে চাই না, এই জন্য আমার দুধ থেকে আমি চুরি করবো না, কথা কন না। এই জন্য ছেলেটা চোর হতে চায় না। কিন্তু বাপে যদি ডাক্তার হয়, ছেলেটাও কিন্তু ডাক্তার হওয়ার জন্য অনেক চেষ্টা, অনেক কোশিশ করে, কথা কন না কা। ভাই আমার একবার ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন, কথা কন চেনেন? তার মানে কোনো ডিগ্রি নাই, এমবিবিএস নাই, এমবিবিএস। এই এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার বেশি হাতুড়া ডাক্তার বড় পর্যায়ের না, এমবিবিএস ডাক্তার চেম্বারের মধ্যে বসে আছে। এই ডাক্তারের একটা ছোট্ট একটা বেটাও আছে। হঠাৎ করে একটা রোগীর সন্ধান আসলো, রোগী এসে বলতেছে, রোগীর সন্ধান আসলো, রোগীর গার্জেন এসে বললো, ওই ডাক্তার আমার বাড়িতে আমার সন্তানের অসুস্থ, একটু চলেন। বলতেছে চলো যাই। যেই মাত্র ব্যাগ ট্যাগ সব নিয়ে যাবে, এই দিক থেকে ডাক্তারের একটা ছোট্ট ব্যাটা, ডাক্তার বলতেছে আপা আপনার ডাক্তারি করে ওই রোগীর বাসায় যাবেন, আর আহাত মুখের মতো আমি এই চেম্বারে বসে থাকবো? আমি থাকবো না, আমি চলবো। কয় না তুই থাকে কেন, দোকান পাহারা দে। কয় না আমি থাকবো না, আমি আপনার সাথে যাবো। ভাই আমার তখন বলতে চল যাই। আপনারাও একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে সব বাজারে যাইতে চান, হাটে যাইতে চান, ওই পোলাপানরা আমি হাটে যাবো, যদি আপনি নিষেধ করেন, হয় ব্যাগ টান দিবে আর না হলে লুঙ্গি টান দিবে, কথা কন না কা। যেই মাত্র বলতেছে আব্বা আমি যাবো, চল। যেই মাত্র আব্বা এবং ছেলে ওই রোগীর বাসায় গেছে, রোগীর যেই মাত্র রোগীর হাত দেখতেছে, আগের জামানার যতগুলো ডাক্তার ছিল, এই মেশিন এতগুলো চেক আপ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য এত মেশিন পাতি পৃথিবীতে ছিল না, কথা বল না, কোনো মেশিন পাতি ছিল না। তো এই আগের জামানায় এই ডাক্তার গুলা রোগীর বাসায় যারা বেশি রোগী দেখতো, হাত দেখতো,
বাল দেখতো রোগী, ভাই আমার ওষুধ দেখে ওষুধ দিলেও রোগী খায়া ভালো হয়ে যায় অনেক মানুষ। কিন্তু বর্তমান জামানায় রোগীর নিয়ত খারাপ, ডাক্তারের নিয়ত খারাপ। যে যে ডাক্তারের ভিজিট যত বেশি, ওই ডাক্তারের কাছে সিরিয়ালও তত বেশি। কথা কয় না রে? তো এই এমনি ডাক্তার যেই মাত্র হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, হাত দেখতেছে, বাল্ব দেখে একটু খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে। এই দেখে বলছে এই রুগী তো তেঁতুল খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রুগী ওই দিন তেঁতুল খাইছে। যেই মাত্র ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খায়া রুগী ভালো হয়ে গেছে, ব্যারাম ভালো হয়ে গেছে। এখন ডাক্তার চেম্বারে আইসা ওই ছোট্ট ছেলে আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি তো আলিমুল গায়েব না? আলিমুল গায়েব কে? কথা কোন কে? আব্বা আপনি তো আলিমুল গায়েব না, রোগী তেঁতুল খাইছিল, এটা আপনি কেমনে বুঝতে পারলেন? তখন বলতেছে, শোন, আমি যেই মাত্র রোগীর হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় আমি খাটনি নিচে উঁকি দিয়া দেখি খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে। এই দেখে বলতে আমি রোগী তেঁতুল খাইছে। এখন ছেলেটা বলতেছে, আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। কথা কয় না? খুব সহজ ব্যাপার। তাহলে এখন কোন রোগী আসলে আপনি যাবেন না আমি যাব? কয় না পারবি না। কয় না পারবো। কয় না পারবি না। কয় না পারবো। কয় ঠিক আছে। একটু পরে যেই মাত্র আর একটা রোগীর সন্ধান আসলো, আইসা বলতেছে, আব্বা আপনি যাবেন না, আপনার দোকানের মধ্যে বসে থাকেন, আমি একটু ঘুরে আসি। যেই মাত্র আব্বার মতো আব্বার ব্যাগ নিয়ে আব্বার মতো স্টাইল দেয়া আব্বার মতো কায়দা কৌশলে যেই মাত্র রোগীর হাত দেখতেছে, বাস দেখতেছে, এই স্যাংরা একটু খাটনির নিচে উঁকি দিয়া দেখে যে খাটনির নিচে কিছু সেরা জুতা পড়ে আছে। এই সেরা জুতা পড়ে আছে, এই দেখে বলছে এই রোগী তো সেরা জুতা খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। বাড়ির লোকজন বলল, এটা পিঠা আচ্ছা মতো ধোলাই কর, ডাক্তার সব জানি সব মাইটার খায়া ডাক্তার সব হারাইয়া চেম্বারে যায় আব্বাকে বলতেছে, আব্বা আপনার থিওরিটি ডাক্তারি করবে, আমার মার খাওয়া লাগছে। কি বলছেন? বলে, আব্বা আপনার মতো এইরকম কায়দা কৌশল হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, দেখে খাটনি নিচে উঠি দিয়া দেখি যে কিছু সেরা জুতা পড়ে আছে, সেরা জুতা খাওয়ার কথা বলছে। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? এ কথা কোন খাওয়ার জিনিস? আব্বা কিছু অর্জন করতে পারছে, দেখে ডাক্তারি অর্জন করতে পারছে। ছেলেও যদি কিছু অর্জন করতে পারতো, ডাক্তারি অর্জন করতে পারতো, কোনো অসুবিধা আছে? আল্লাহ পাক বলেন, আমি বাপেকেও নবুতি দিলাম, ছেলেকেও নবুতি দিলাম। বাপের নাম হলো দাউদ আর ছেলের নাম হলো সুলাইমান। একটু বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দাউদ নবী ভাইরা আমার ভক্তির রাখাল ছিলেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তি চালায়নি। যতগুলো নবী রাসূল ছিল, সব নবীদের কান্দের মধ্যে ভক্তি তৈরি উঠেছিল। কেন? প্রশ্ন করতে পারেন, হুজুর এত বড় নবী হয়ে এই সামান্য ভক্তি দিয়ে চালাইছেন, ভক্তির দড়ি কান্দের মধ্যে উঠছিল। হ্যাঁ, তার কারণ এক এক সময় আল্লাহ পাক এক একটা মেধা মস্তিষ্ক নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। কারণ মেজাজটা নরম, আর কারো মেজাজটা আল্লাহ পাক হক করে পাঠাইছিলেন। যেই ব্যক্তি ভক্তি চালাবে, মেজাজটা যতই হক থাক না কেন, যতই রাগান্বিত থাক না কেন, দেখবেন ভক্তি চালাইলে আপনার মেজাজটা একটু নম্রগামী হয়ে যাবে, নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নির্বাচন করে চেয়ারম্যান হওয়া যায়, নির্বাচন করে এমপি হওয়া যায়, নির্বাচন করে মেম্বার হওয়া যায়, কিন্তু নির্বাচন করে নবী হওয়া যায় না। এটা গড গিফটেড, এটা আল্লাহ পাকের দান, এটা হাসিল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দেন, সেই নবুয়তের যোগ্যতা হাসিল করেন। একটু জোরে বলুন মারহাবা। ও আমার বন্ধুগণ, দাউদ নবীর কনিষ্ঠ বেদের পত্রিকায় যোগ্যতা সম্পূর্ণ হয়েছে সুলাইমান নবী। ও আমার বন্ধুগণ, এই কথাটা একটু পরে বলে নিয়ে যায়। আমি আগে করতেছিলাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তির রাখালি করে নাই। আমার আপনার পয়গম্বর ভক্তির রাখাল ছিলেন, ভক্তি চালাইছেন। আমার আপনার পয়গম্বর জঙ্গলের মধ্যে ভক্তি চালাইতে, ভাইরা আমার চালাইতে, সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা বলতেছেন। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা
শোনা ওই জঙ্গলের মধ্যে কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা পিঠা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার পুরো ক্ষমতা আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। ও আমার বন্ধুগণ শোনা, তাও কবি ভক্তিটা খালি করেছেন ভাইরা আমার দামি দামি পয়গম্বর সমস্ত পয়গম্বররা ভক্তিটা খালি করেছেন। ভক্তি এমন একটা প্রাণী, এই পানিতে তো সারা পানি ভাইরা আমার মেজাজটা, ভক্তি কিন্তু ভাইরা আমার ঘাট তারা প্রাণী, কথা কয় না কা ঘাট তারা প্রাণী। কেন ঘাট তারা বললাম? ভক্তি চালানো কিন্তু যার তার কাম না ভাইরা আমার। যে ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা নাকি নবীরা ভাইরা আমার ভক্তি চালাইতে পারবে, তার মেজাজটা আমার আল্লাহ নবুয়তি দান করবে ভক্তির মাধ্যমে। আমার আপনাকে ভাইরা আমার পরীক্ষা নিরীক্ষা করা হয় আচার ব্যবহার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করছেন ভক্তির মাধ্যমে। একটু জোরে কান্নার হাওয়া ছাগলের মাধ্যমে পরীক্ষা করছেন। আমার বন্ধুগণ, ভক্তি খাতরা পানি কেন বললাম? দেখবেন আপনি ভক্তিটা গোসল করাইতে নিয়ে যাবেন, পানির কিনারে নিয়ে যাবেন, আপনি মাল কাসার মাইরা পানির ভিতর থেকে দড়ি টান দিবেন। মাল কাসার পর্যন্ত কাসার দিয়ে পানির ভিতর থেকে একেবারে ভক্তিটা টান দিবেন। ভক্তিটা পানির কিনারে আইসা, পানির কিনারে আইসা একবারে হুঙ্গা ব্রেক করবেন। কথা বল না, একদম হুন্ডা ব্রেক, একটুকু সামনে আগাইতে চায় না। আবার দেখবেন একটু জোরে টান দিবেন, আস্তে আস্তে দেখবেন দুই পা দিয়া কিন্তু পিছনের দিকে খুঁটি করবে, ঠিক না? আবার যে সময় একটু জোরে টান দিবেন, দেখবেন ভক্তি এক লাফ দিয়ে পার হয়ে যাবে। কথা বল না, এই ভক্তি চালানো কিন্তু যার তার কাম না। ও আমার বন্ধুগণ সবাই, দয়া করে লোকে রাখাল ছিলেন, হযরতে মুসা পয়গম্বরের ভক্তি রাখালি করছিলেন, ভক্তি চালাইছিলেন। মুসা পয়গম্বরের রাগটা কিন্তু কম ছিল না। কেন বললাম? মুসা পয়গম্বর একটা থাপ্পড় দিয়ে হযরতে আজরাইলের দুইটা দাঁত ফালাইয়া দিয়েছিলেন। মারহাবা বন্ধুরা আমার, এত রাগান্বিত পয়গম্বর হইয়া ভক্তি চালাইছেন কেন? বন্ধুরা আমার, মুসা পয়গম্বর শ্বশুর বাড়িতে 10 বছর ভক্তি চালাইছেন। ভক্তির পালের ভিতর থেকে একটা ভক্তি যেই মাত্র পৃথক হয়ে যায়, হারায়া যায়, যেই মাত্র পৃথক হইয়া ওই পাহাড়ের দিকে রওনা দিছে। রওনা দিতে দিতে বন্ধুরা আমার, এই কি মুসা পয়গম্বর দেখলো একটা ভক্তির পালের ভিতর থেকে যদি একটু হারায়া যায়, আমি তো শ্বশুর বাড়ির লোক, কিন্তু শ্বশুর বাড়ি না হয় আমি তো কিন্তু আজকের পারে রাখাই, আমার জরিমানা দেওয়া লাগবে। এই মাত্র এই বুঝিয়া মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি নিয়ে ভক্তির পিছনে পিছনে দৌড়ায়। ভক্তিও কিন্তু সালাত কম না, পিছনের দিকে তাকায়া দেখে মুসা পয়গম্বর লাঠি হাতের ভিতরে নিয়ে আসতেছে, হাতের ভিতরে নিয়ে আসতেছে। ওই লাঠি দিয়ে যদি একটা বাড়ি দেয়, আমি আসতে থাকবো না, মারা যাবো। এই বুঝিয়া ভক্তিটা যেই মাত্র করতে করতে আরো দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াইতে পাথরের জমিনের সাথে ভাইরা আমার ভক্তিটা যেই মাত্র হুসল খাইয়া জমিনের মধ্যে পড়ে গেল। এবার মুসা পয়গম্বর ভক্তির কি কান্তের মধ্যে ভাইরা যেই মাত্র ডাকতে বলতেছে, ভক্তি রে তুই পেরেশানি হইলি, আমার পেরেশানি হইলি। ভাইরা আমার মাথার মধ্যে হাত পোলাইতেছে। আর মুসা পয়গম্বর দেখে, ভাইরা আমার মুসা পয়গম্বর দেখতে পায় ভক্তির পায়ের মধ্যে থেকে একেবারে ফিনকে দিয়া রক্তগুলো ভাইরা আমার জোরে জোরে পড়তেছে, ফিনকে দিয়া রক্তগুলো মাটিতে পড়তেছে। আল্লাহর পয়গম্বর মুসা যেই মাত্র কান্দে রোমান ছেড়ে নিয়ে যেই মাত্র ভক্তির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল পয়গম্বর জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল যা দেখ আমার পয়গম্বর মুসা একটা ভক্তির দিয়া তোমার মমতা এসে গেছে, একটা ভক্তির মুখী পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে। যা আমি এখন বুঝে ফেলাইছি নবুয়তের যোগ্যতা নবী মুসলমান এসে গেছে। একটু ধরে কান্না মারহাবা। ও জিবরাইল দেরি করিস না, যা তোর পর্বতে যা, কান্না নিয়ে নবুয়তে তুই অপেক্ষা কর। ও আমার বন্ধুগণ শোনো, আসলে ভক্তির কি ভাই আমার কথা বলা আজকে মাসাদ না, মাসাদ ভাইরা আমার উদ্দেশ্য হলো তাও তুমি কিন্তু ভক্তি রাখাল। এই ভক্তি রাখাল বন্ধুরা আমার এমন আকি ভাইরা আমার এমন আমল করতেছিলেন, এমন আমল করতে করতে ভাইরা আমার আল্লাহর কাছে এত মাহবুব হয়েছেন, এত পছন্দনীয় হয়েছেন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন দাউদ নবীর আমল দেখে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল আমি দাউদ নবীর আমল দেখে আমার বন্ধুর আমল দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি খুশির কারণে আমি দাউদ নবীকে 3টা জিনিস দিতে চাই। আমি আল্লাহ দাউদ নবীকে নবুয়ত দিতে চাই, আমি আল্লাহ বাদশাহী দিতে চাই, আমি আল্লাহ ইলম দিতে চাই। আরে জিবরাইল এই 3টা জিনিসের ভিতর থেকে যে কোনো একটা জিনিস নিতে হবে, না দ্রুত গতিতে দৌড়া। জিবরাইল আসিয়া ডাকতে বলতেছে, ও পয়গম্বর দাউদ নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দিতে চায়। আপনাকে বাদশাহী দিতে চায়, নবুয়ত দিতে চায়, ইলম দিতে চায়। এই 3টা জিনিসের ভিতরে কোন জিনিসটা আপনি নেবেন? আপনি বলেন যে কোন একটা জিনিস নিতে হবে। তখন জিবরাইলকে ডাকতে বলতেছে, জিবরাইল ভাই আমি নবুয়ত চাই না, আমি ছোট মানুষের মুখে এত বড় এত বড় কথা আমার জন্য মানায় না। আমি নবুয়ত চাই না, আমি বাদশাহী চাই না। বাদশাহী অনেক বড় দায়িত্বের কাজ, দায়িত্ব পালন করতে গেলে দায়িত্ব পালন নাও হতে পারে। আমি বাদশাহী চাই না, আমি ইলম চাই। এই ইলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সর্বসময় আমি সর্বস্ত সব জায়গাতে আমি পাইয়া যাব, এমন ইলম চাই। ভাইরা আমার শোনে যে এই মাত্র ভাইরা আমার জিবরাইল আমিন ডাকতে বলতেছে, আল্লাহ তোমার বন্ধু দাউদ নবী তোমার কাছে বাদশাহী চাই না, তোমার কাছে নবুয়ত চাই না, তোমার কাছে ইলম চাই। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাকতে বলে, জিবরাইল ইলম হলো আমি আল্লাহ বল। আমি আল্লাহ খুশি হইয়া দাউদ নবীকে ইলম দিলাম, বাদশাহী দিলাম, নবুয়ত দিয়া দিলাম। কয়টা জিনিস চাইছে? কয়টা জিনিস চাইছে? পাইছে কয়টা? জোরে বলুন। চাওয়ার মতো চাইছে দেখে 3টা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আমরাও তো চাই, কিন্তু আমরা চাই পুরো দুনিয়া সবকিছু আমাদের হইলে ভালো হয়, চাই মেলা ফলে পাইছি গো। কথা বল না ভাইরা আমার, এই জন্য আমরা চাওয়ার মতো চাইতে পারি না দেখা আমার আল্লাহ আমার আপনাকে দেয় না। ভাইরা আমার ওই দাউদ নবী আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছে যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। একটু জোরে পড়না মারহাবা। हर गरीब के तू तैयार है, हर गरीब के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ओ আমার বন্ধুগণ, সালাম মতো যদি চান আমার আল্লাহ সর্বহামতে সর্বসময় দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে কন্যা ঠিক না ভাই ঠিক? আসুন একটু সামনের দিকে সরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত নবীকে কি ইলম দিলেন, কি বাইরে আমার জ্ঞান দিলেন, কি বুদ্ধি দিলেন। আসুন বুদ্ধিতে একটু পরীক্ষা করার দরকার। বাইরে আমার শোনেন, আপনার মন্তব্য হবে না, সামনে ভালো তাফসীর আছে ইনশাআল্লাহ। বাইরে আমার মনোযোগ সহকারে বয়ানটা শুনুন, কাজে লাগবে। ও আমার বন্ধুগণ শোনেন, কি ইলম দিলেন এই দাওয়াত নবীকে। বন্ধুরা আমার একটু পরীক্ষা করার দরকার। দুইটা তৎকালীন যুগে দুইটা দাওয়াত নবীর জামানায় দুইটা মহিলা দুইটা সন্তানকে ভাইরা আমার নিয়ে কোলের মধ্যে নিয়ে কাঠ কাটতে গিয়েছিলেন। কাঠ কাটার সময় দুইজন কি ভাইরা আমার ছেলে সন্তানকে গাছের নিচে বসা রাখছে। ভাইরা আমার কাঠ কাটাইছে দেখে দুইটা ছেলের ভিতর থেকে একটা ছেলে নয় তাকে খায়া ফালাইছে। বন্ধুরা আমার একটা সন্তানকে নিয়ে দুইজন মহিলা ঝগড়াঝাটি করতেছে। তখন একটা মহিলা ডাকতে বলতেছে, শোনো ঝগড়াঝাটি করে লাভ নাই, চলো দাউদ নবীর কাছে চলো, এই বিচারটা ক্ষমতা করার দায়িত্ব দাউদ নবীর, চলো ভাই। ভাইরা আমার একটা মহিলা কোলের মধ্যে নিয়ে এই সন্তানকে নিয়ে রাজদরবারের মধ্যে কান্নাকাটি করতে করতে যাইতেছে, কান্নার ভান ধরেছে। আর একটা মহিলা ঢুকতেছে হাসতে হাসতে। ও আমার বন্ধুগণ শোনেন, এই মাত্র দাউদ নবীর কাছে বিচার দেওয়া হলো, দাউদ নবী আমরা দুদিন কাঠ কাটতে গিয়েছিলাম, একটা ছেলে বাকি খাওয়া ফেলাইছে, আমার সন্তান ওই মহিলা নিয়ে খায়, ওই মহিলা আমার সন্তান নিতে দেবে না। ভাইরা আমার দাউদ নবী বলতেছে, বিটি রে তুমি এত কান্নাকাটি করতেছে একটা সন্তানের মায়া মমতায়, আমি বুঝে ফেলাইছি এই সন্তানটা তোমারই হবে, যাও তুমি নিয়ে যাও। ভাইরা আমার এই মহিলাটা কান্নাকাটি করতে করতে সন্তান নিয়ে প্রবেশ করছিল ঘরের মধ্যে। ওই মহিলাটা এবার সন্তান কোলের মধ্যে নিয়ে হাসতে হাসতে বের হয়ে যায়। আর যে মহিলাটা ভাইরা আমার হাসতে হাসতে ঢুকছিল, ওই মহিলাটা এবার হাসতে কান্নাকাটি করতে করতে বের হয়ে যায়। ভাইরা আমার বারান্দার ভিতরে বারান্দার রুমের মধ্যে সুলাইমান পয়গম্বর
পয়গম্বর বসা ছিল। সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে, বেটিরা তোমরা একদম কান্নাকাটি করার একদম হাসতেছো, ব্যাপারটা কি? শোনো, ও দাউদ বেটা সুলাইমান, আপনি একটু উল্টা বিচার করে দিয়েছে। বলে কি উল্টা বিচার? বলে আমার সন্তান ওই মহিলাকে নিয়ে যায়, আর আমার সন্তান ওই মহিলা নিয়ে যায়। আমার সন্তান বাগে সন্তান বাগে খেয়া ফেলাইছে। ও আমার বন্ধুগণ শোনায়, সুলাইমান নবী ডাকতে বলে, বেটিরা তোমরা আমার আব্বাকে যায় বলো যে বিচারটা একটু ভালোভাবে করতে বলে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। দুইজন রাজ দরবারের মধ্যে আইসা ডাকতে বলতেছে, দাউদ নবী বিচারটা একটু ভালোভাবে করেন। কয় কোন মাতবারে করে? কয় আপনার বেটা। কয় ধরে নিয়ে যাও, ধরে নেছে। তুই আমার উপর মাতবারি করতে চাস? আমি বিচার করতে পারবো না, তুই কর। সুবহানাল্লাহ। আব্বা বিচার দিলেন তো? বলে হ্যাঁ দিয়ে দিলেন। বিচার তো কর, দেখি পারস নাকি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লিখছেন, ফাবাহাবনাহা সুলাইমান, আমি আল্লাহ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ সুলাইমানকে একটু বেশি দান করছি। আর একটু জোরে বল। ভাইরা আমার, আসুন একটু সামনে দিকে চলি। যেই মাত্র সুলাইমান পয়গম্বর বলতেছে, আব্বা ঠিক আছে, পেয়াদাকে ডাকতে বলো, পেয়াদা রে এই দুটা মহিলাকে তোরা দরবারের মধ্যে নিয়ে যা, ওই কি ঘরের মধ্যে নিয়ে যা, দুইটা কয়েকখানার মধ্যে আবদ্ধ কর। একটা মহিলা আর একটা মহিলার সাথে কথা বলতে না বলতে পারে। আগামীকাল সকালবেলা 10টার সময় কোর্ট বলবে। বন্ধুরা আমার শোনে, আগামীকাল সকালবেলা দুই মাত্র কোর্ট বসে, সিংহাসনের মধ্যে হাকিম বসে গেছে, সুলাইমান নবী বসে গেল। এবার এই মাত্র সেরা চলতেছে উকিলের মাধ্যমে। কোর্টের মধ্যে হাকিম, উকিল, মুক্তার, পেয়াদা সবাই আমার হত্যা করতে সব উপস্থিত আছে। এই মাত্র দুইটা উকিল জেরা করতেছে। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেরা করে তোমরা কি পাইলা, কি বিচারটা পাইলা? এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর একটা মহিলা বলতেছে সন্তানটা আমার। দুইজন ঝগড়াঝাটি লাগা দিছে। তখন ডাক্তার বলতেছে, শোনো, এই ঝগড়াঝাটি তোমরা মীমাংসা করতে পারবা না। এই ঝগড়াঝাটি মীমাংসা করার ক্ষমতা আমাকে আমার আল্লাহ আমাকে দিয়েছে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ঘরের ভিতরে তরবারি আছে, তরবারিটা নিয়ে আয়, এই তরবারিটা নিয়ে আয়। ও একটা সন্তানকে নিয়ে এত ঝগড়াঝাটি করতেছে। একটা সন্তানকে কাইতে দুই টুকরা করে দুইজনকে দিয়ে দিলে ভেজাল শেষ। কথা বল, ভেজাল শেষ। কতক্ষণ ভেজাল শেষ? ভেজালটা শেষ না, এই মাত্র ঝগড়াঝাটি করতেছে। একটা সন্তানকে দুই টুকরা করে করতে কাইটা দুই টুকরা করে দুইজনকে দিয়ে দিবে, ভেজাল শেষ। একটা মহিলা বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান নবী, আপনি তাই করেন। কি কইছে? আপনি তাই করেন। ভাইরা আমার, যেই মতো বলছে আপনি তাই করেন। তখন বলছে, দে তরবারিটা দে। আর ছেলেটা আমার হাতের মধ্যে দে। ছেলেটা হাতের মধ্যে নিয়ে তরবারি দিয়ে যেই মতো ভাইরা আমার একটা কোপ দিবে, কোপতে দুই টুকরা করে ফেলা দিবে। ভাইরা আমার, পাশের থেকে একটা মহিলা ডাকতে বলতে, দাউদ নবীর বেটা পয়গম্বর সুলাইমান, আপনার পা ধরে বলিলে মেহেরবানি করে বলি, আমার সন্তানকে কাটবেন না, আমার সন্তানকে কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেয়। আমার বেটার দরকার নাই। বেটার মতো বেটা যদি হয় অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফিরে আসবে। একটু জোরে কান্না, ঠিক না ভাই? ভাইরা আমার, বেটার মতো বেটা যদি হয়, আব্বা আমাকে কখনো কষ্ট দিতে পারে না বড় হওয়ার পর। ও সুলাইমান পয়গম্বর, বেটার মতো বেটা যদি হয় অবশ্যই আমার কোলের মধ্যে ফিরে আসবে, ওকে দিয়ে দেয়। ও আমার বন্ধুগণ শোনাই, দেখবে এই সন্তানটা একটা সত্য মায়ের বাইরে আমার বুকের থেকে 2.5 বছর 40 পর্যন্ত খাইছে। ওই সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে গেল, মা যদি একবার আল্লাহর কাছে নালিশ দেয়, অবশ্যই ওই সন্তানটা দুধের ভাই আমার, দুধের বিনিময় কিন্তু একদিন না একদিন মায়ের কোলের মধ্যে ফিরে আসবে। একটু যদি কথা কর না, ঠিক না ভাই? ঠিক।
আমার বন্ধুগণ, ও সোনিয়া খানার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, যদি ব্যথার মতো ব্যথা যদি হয়, আব্বা আমাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরা আমার, আজকে ব্যথার মতো ব্যথা না হওয়ার কারণে আজকে মা কোন জায়গায় থাকে, আব্বা কোন জায়গায় থাকে, আব্বা কি খায়, মা কি খায়, এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। আর যদি ব্যথার মতো যদি ব্যথা হয়, অবশ্যই আপনি ঢাকা থাকেন আর ইন্ডিয়া থাকেন, পাকিস্তান থাকেন আর আমেরিকা ইউরোপ থাকেন, ভাইরা আমার, আপনার খোঁজ খবর সর্বহালতে নেওয়া যায়, কথা পাই না, ঠিক না ভাইটি? ও আমার বন্ধুগণ শোনার, আপনারা গরিব নয়, আমি আপনাদের সামনে একটা ভাইরা আমার কারো কাছে যদি শোনা যায়, এই যুবক ভাইরা ভালো করে শুনবে। একজন গরিব ভাইরা আমার, গরিব বাবারে ডাক্তার বলতে সুপারের স্বামী আমার, আপনার পয়সা হয়ে গেছে, আপনি রিক্সাটা চালান, আপনি ঠিক মতো রিক্সাটা চালাইতে পারেন না, আপনি ঠিক পেট্রোল মারতে পারেন না, কষ্ট হয়ে যায়। মানে স্বামী আমার, এই সোনিয়া খানা গ্রামের ভিতরে কত মানুষ বিদেশের বাড়ি থাকে, তাদের বিদেশের বাড়ি থেকে তাদের পরিবারের মধ্যে কত টাকা পয়সা আসে, তারা কত খুশি। ও মানে স্বামী আমার শোনেন, আপনার সাথে 27 বছর হলো আমার বিয়ে হয়ে গেছে, একটা টাকা পর্যন্ত চাই নাই, একটা গহনা পর্যন্ত চাই নাই, একটা স্যান্ডেল পর্যন্ত চাই নাই, একটা দামি শাড়ি পর্যন্ত চাই নাই, একটা তেলের বোতল পর্যন্ত ঠিকঠাক মতো চাই নাই। মানে স্বামী আমার, আপনি খাইতে দিলে দিছেন, না দিলেন না দিছেন, কোনোদিন কৈফিয়ত করি নাই। এই 27 বছর পর আপনার কাছে একটা জিনিস চাই, আপনি দিবেন কিনা বলার কি চাচ্ছে বিবি একটু বল। তখন ডাক্তার বলতেছে, মানে স্বামী আমার, এই সোনিয়া খানা গ্রামের কত মানুষ বিদেশে থাকে, তাদের পরিবারের ভিতরে কত টাকা পয়সা আছে, আমাদের একটা সন্তান, এই সন্তানের নাম হলো আব্দুল আহাদ, এই আব্দুল আহাদকে একটু বিদেশের বাড়ি পাঠিয়ে দেওয়া লাগবে, তুমি পারবা কিনা তুমি বলো। তখন ডাক্তার বলতেছে, বিবি রে, এই আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠাইতে গেলে কমসে কম 5 লক্ষ টাকার দরকার। এই মুহূর্তে 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই একটু বল। আমি তো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে 300 থেকে 400 টাকা কামাই করি, আমাদের চাউল ডাউল আনতে তো ফুরে যায়, আমি এই 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই একটু বল। বলতেছে, তা জানি না, আমি 27 বছরের মধ্যে কোনো জিনিস আবদার করি নাই, আমার সন্তানকে বিদেশের বাড়ি পাঠাবেন কেমনে সেটা আপনার ব্যাপার। বিবি একটু বিকল্প একটা বুদ্ধি দে। বলে, বিকল্প বুদ্ধি কি? বিকল্প বুদ্ধি হলো একটা, আপনি যে রিক্সাটা চালান, ওই রিক্সাটা বিক্রি করে দেন, আমরা এই যে 500 জমির মধ্যে ঘর বাড়ি করে আমরা বসবাস করতেছি, এই ঘর সত্ত্বে এই জমিটা বিক্রি করে দেন। বিবিরে বল, এই যে জমি বিক্রি করবি, এই তুই থাকবি কোথায়? রিক্সাটা বিক্রি করবো, খাবি কি? তখন ডাক্তার বলে, ওখানে স্বামী আমার, ছেলের মুখের হাসির জন্য না খায়া থাকবো, ছেলের মুখের হাসির জন্য রুটুল্লা থাকবো, রেল লাইনে থাকবো, বাস লাইনে থাকবো, তবে আমার আব্দুল আহাদের মুখের মধ্যে আমি হাসির ফোয়ারা দেখতে চাই। একটু ধরে কান্না, সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, তখন ডাক্তার বলতেছে, বিবি বল, এই জমিটা কে কিনা নেবে এই মুহূর্তে? বলে, পাশের বড় লোকের কাছে চলেন যায়। বড় লোক ভাই, টাকা দেন, 5 লক্ষ টাকা দেন, বিনিময়ে 500 জমি রিক্সা তুলে সত্তা বিক্রি করে দিব। ঠিক আছে, যা, কওলা দেওয়ার সময় নাই, রেজিস্ট্রি দেওয়ার সময় নাই, 5 লক্ষ টাকা নিয়ে যেই মাত্র ভাইরা আমার, 5 লক্ষ টাকা নিয়ে যেই মাত্র আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠায়া যায়। বন্ধুরা আমার, প্রথম মাসের টাকা কামাই করে যেই মাত্র আব্বা আমার কাছে দেয়, আব্বা আমার টাকা দিয়ে কি যে খুশি, আব্বা আমার টাকার মধ্যে চলে যায়, আব্বা আমার কবরের মধ্যে লাগায়। বন্ধুরা আমার শোনেন, আব্বা আমার ঈদের মতো আনন্দ হইতেছে ছেলে সন্তানের টাকা পাইয়া, যেই মাত্র ভাইরা আমার, এক ভাইরা আমার টাকা পাইয়া, যেই মাত্র ভাইরা আমার কান্নাকাটি শুরু করতেছে, পাশের বাড়ি মহিলারা এসে বলতেছে, ও আব্দুল আহাদের বাবা, ও আব্দুল আহাদের মা, আপনারা কান্নাকাটি করেন কেন, কি হয়েছে? তখন ডাক্তার বলতেছে, আমার আব্দুল আহাদ টাকা পাঠাইছে, এই শোকে আমরা কান্নাকাটি করতেছে। ভাইরা আমার, এতে করে বোঝা গেল মানুষ খালি দুঃখে কান্দে না, সুখেও কিন্তু কান্নাকাটি করতে থাকে। জোরে কথা বল না, ঠিক না ভাই?
ও মুসলমান ভাইরা, আসলে একটু সামনের দিকে চলি। যেই মাত্র আব্দুল আহাদ ভাইরা আমার প্রথম মাসের টাকা পাঠাইয়া দেয়, আব্বা আমার সংসার খুবই ভালোভাবে চলতেছে। বন্ধুরা আমার শোনার পরের মাসে যেই মাত্র টাকা পাঠাবে, ওই মাত্র আব্দুল আহাদের সক্কা মার্কা বিবি টেলিফোন দিয়ে ফোনের মাধ্যমে বলতেছে, খবরদার, আর একটা টাকা পয়সা যদি ক্যাট কেটে বুড়িকে দেয়, ওই ক্যাট কেটে বুড়াকে দেয়, আমি তোকে বিপদ দিতে ব্যর্থ হবো। খবরদার, আর একটা টাকা পয়সা পাঠাইতে পারবি না। তখন ডাকতে বলতেছে, বিবিরে দেয়, ওরা আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের যদি না দেয় তারা কোথায় থাকবে, কোথায় কি খাবে, কোথায় পাবে বল। বলতেছে তা তো জানি না, আর একটা টাকা পয়সা যদি দেয় তবে আমি বিপদ দিতে ব্যর্থ হবো। ঠিক আছে বিবি, তোর কথা মানলাম। বন্ধুরা আমার শোনার, এই ছেলেটা যেই মাত্র আব্দুল্লাহ যেই মাত্র বিবির কথা শুনে বলতেছে, ঠিক আছে তোর কথা মানলাম, একটা টাকা পাঠাবো না। আমাদের গ্রামের ভিতরে, আপনাদের গ্রামে কিছু কিছু সন্তান আছে, আব্বা আমার মরিদ না হইয়া কিন্তু বইয়ের মরিদ হইয়া যায়। একটু বড় কথা বন্ধা, ঠিক নয়? এই মুসলমান ভাইরা আমার, এই মাত্র ভাইরা আমার একটা টাকা পয়সা পাঠায় না। আব্বা আমা বসে আছে যেই রাস্তা দিয়ে টাকা আসবে, ওই রাস্তা থেকে বসে আছি। ভাইরা আমার শোনায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, দেখতে দেখতে ভাইরা আমার 10 বছর, 20 বছর, ভাইরা আমার 25 বছর দুই সময় পার হয়ে যায়। 25 বছর পর আব্দুল আহাদ যেই মাত্র একটা টাকা পয়সা পাঠায় না। আব্দুল আহাদ নিয়ে করেছে, একটা টাকা কত টাকা পাঠাইছি, এবার একটু মক্কা মদিনায় যাব, খানায় কাবা যাব রে। খানায় কাবা কি আল্লাহ ঘর তপ করবো, হযরত আসাদ তপ করবো, হযরত আসাদ তোমার চুম্বন দিব, নিয়ত করেছে ভালো, কিন্তু নিয়ত ভালো করলে কি হবে? আব্বা আমাকে কষ্ট দিয়ে হজ করা যায় নাই, কথা কয় না, ঠিক না ভাই? এ মুসলমান ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। এই মাত্র আব্দুল আহাদ ভাইরা আমার নিয়ত করে মক্কা মদিনায় চলে গেলাম। ভাইরা আমার মক্কা মদিনায় যাইয়া ভাইরা আমার খানায় কাবা তপ করতেছে। আজকে হাজী সাহেবকে জিজ্ঞেস করে দেখুন, খানায় কাবা তপ করতে করতে যাইয়া সব হাজী সাহেবের চোখের ভিতরে পানি ফোঁটা দেখা যায়, কান্নায় পানি, ভাইরা আমার চোখের থেকে পানি ফোঁটে, এমনি বন্যার মতো বের হয়ে যায়। ও আমার বন্ধুগণ, আব্দুল আহাদ তপ করতেছে, একটা চোখের পানি ফোঁটা বের হয় না, একটা চোখের পানি ফোঁটা বের হয় না। কেন বের হয় না ভাইরা আমার? হযরত চাইতে বাড়িতে বড় দেরি পড়ে আছে, একটু করে কথা বল না, ঠিক না? আজকে ভাইরা আমার তপ করতেছে, কিন্তু চোখের মধ্যে পানির ফোঁটা নাই। ওই খানায় কাবার ভাইরা আমার সাথে বিতাড়িত করার জন্য ভাইরা নবত একটা পুরোনো দিয়ে একটা মানুষকে তথ্য দেখানো হয়েছে। কথা কই না, ঠিক তো ভাইতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বিকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, আমিন বলো। আর একটু জোরে বল। মুসলমান ভাইরা আমার, আসলে গভীর আমার অন্তর দ্বারা আজকে পেট বড় ওয়াজ নিয়ে আসছিলেন, কিন্তু আপনাদের সিস্টেম লিখে ওয়াজ সব আমার হারায় গেছে। পেট ভর্তি ওয়াজ নিয়ে আসছিলেন, কি ওয়াজ করবো এই 7-12টার সময় আমি বুঝতে পারতেছি। যদি আধা ঘন্টা, কিন্তু 1টা ঘন্টা যদি আমি আপনাদের সামনে কিছু কোরআন হাদিস থেকে কিছু তাফসীর বলি, তাফসীরের যদি একটু করি, আপনারা থাকবেন না ভাববেন? কারা কারা ভাববেন দুটো হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আসুন আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার পয়গম্বরের নামটা কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। বন্ধুরা আমার, যে নবীকে ছাড়া আমি আপনার জান্নাতের মেহমান হতে পারবো? নবী আমার দুনিয়ায় নাই, কিন্তু নাইবে নবীরা আপনাদের এই যে দুনিয়া খানা ভাইরা আল জামিয়াতুল ইসলামিয়া হাফিজি মাদ্রাসার মধ্যে এই নাইবে নবীরা বসবাস করতেছে। মারহাবা। নবীকে দেখতে পারি নাই, এই ছাত্রগুলোর মুখের দিকে তাকাইলে, বন্ধুরা আমার, এই ছাত্রদের মুখের দিকে তাকাইলে নবীকে দেখা যায় কথা, ছাত্রগুলোকে দেখায় ওই কথা। সুবহানাল্লাহ।
এই যে আমার বয়ানের পূর্বে 7 জন হাফেজে কোরআনকে মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দিলেন, এই হাফেজে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে আর পাগড়ি পরানো হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেন হবে না? বন্ধুরা আমার, হাসরের ময়দানে হাফেজ সাহেব ব্যতীত হাফেজ সাহেবের আব্বা এবং মা এবং যে বাড়িতে লজিং থাকছে, জাগির থেকে লেখাপড়া করছে, কোরআন হাদিস শিক্ষা করছে, এই কোরআন হাদিসের অনুযায়ী আব্বা আম্মাকে নূরের টুপি পরাইয়া গোলাটা একটু উঁচা করে ভাইরা আমার দাঁড় করানো হবে। মারহাবা কম। আমার আপনার মতো মানুষের সব মানুষের লেখাপড়া হার করে উপরের দিকে তাকা দেবে। এই সুনিয়া খালার এই মানুষটা না ভ্যান চালাচ্ছিল, এর মাথার মধ্যে আজকে স্বর্ণের টুপি, নূরের টুপি দেখা যায় কেন? এর বড় নূরের টুপি দেখা যায় কেন? তখন বলা বলে করবে, শোনো, তুমি দুনিয়াতে বড় লোক হয়েছিলে, ইসলামকে তিস্কারি করছিলে, টাকা সাথে দেখছিলে, মাদ্রাসাকে টাকা সাথে দেখছিলে, এই যে দেখো এই আলফামিয়াতুল মাদ্রাসার মধ্যে এই সন্তানগুলো লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়েছে। এই হাফেজ হওয়ার কারণে কোরআনের বিনিময়ে আল্লাহ পাক তার এই হাফেজ সাহেবের বাবা মার মাথার মধ্যে নূরের টুপি পরায় তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। আর একটু জোরে কোন, তখন ডাক্তার বলতেছে, বড় লোকটা বলতেছে, ইস আল্লাহ কিন্তু অপরাধ করছে, আল্লাহ তুমি আমাদের কাজ একবার দুনিয়ায় পাঠাও, আমরা কোরআনে হাফেজ বানাবো, মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো। আল্লাহ বললো না, তোর নিয়ত খারাপ ছিল, সেরকম হয়ে গেছে, তুই এখন দোজখে চলে যা। কথা বল না যা মুসলমান ভাইরা আমার। এই জন্য আত্মবিশ্বাস থাকবে, একটা কোরআনের হাফেজ, একটা কোরআনের আলেম বানাবো। তার কারণ ওই হাফেজ সাহেব এবং আলেম সাহেব আপনার কবরের পাশে যাওয়ার সময় হাত তুলতে দেরি, আলেম এবং হাফেজের সন্তানদের কারণে আপনার কবরের আযাব আল্লাহ পাক মওকুফ করতে দেরি হবে না। মারহাবা। মুসলমান ভাইরা, বলেন তো একটা কোরআনের হাফেজ, একটা কোরআনের আলেম বানানোর দরকার আছে না নাই? মুসলমান আছে না নাই? আমার বক্তৃতা আজকে বহু বক্তৃতাই ছিল, কিন্তু কোনটা থেকে কোনটা বলবো? যত মাদ্রাসার মধ্যে বসি, নবীদের কিছু কথা বলার দরকার, কবরস্থানের পাশে বসি, কবরের কিছু কথা বলা দরকার। কথা বল না। এই জন্য সময় কত হবে আমি জানি না, তবে ভাই আমার একটা একটা করে বলি। আবার বলেন তো, আমি আপনি কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত। হতে পারে কি আপনার খুশি না বেজার? বলে বলেন, খুশি না বেজার? ওই নবীকে ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? ওই নবীকে ছাড়া জান্নাতে যখন যাওয়া যাবে না, বন্ধুরা আমার, আপনার পয়গম্বর 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে উম্মতের জন্য, উম্মতের মায়ায় ব্যথায় ব্যথিত হয়ে 63 বছর পর্যন্ত আমার আপনার জন্য কান্নাকাটি করছেন দুনিয়ার মধ্যে। মারহাবা কোন, সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করছেন। ওই আমার আপনার পয়গম্বর 63 বছর পর্যন্ত জীবিত ছিলেন, পরলোক গমন করলেন, আমার স্থানান্তর করলেন, মদিনার সবুজ সম্বোধন নিয়েছে, এখনো আছে বটে, আমাকে আপনাকে কোনোদিন ভুলে নাই। মারহাবা কোন। বন্ধুরা আমার, কেন ভুলে নাই? ওই আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী আমার আপনার জন্য মদিনার সবুজ গম্বুজের নিচে এখনো শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা নামে আমরা একটু আগেই বলছি, যেই নবীকে ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না, যেই আমাদের ওকালতি করবে তাকে ছাড়া যখন আমরা জান্নাতে যেতে পারবো না, তার ওই নবীদের আশিক আমরা। কিন্তু আশিক দাবি করলে কি হবে? সপ্তাহে 2 দিন করে একেবারে ব্লেড দিয়ে ক্লিন সেট করবে। কথা কয় না? হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ওই চাপার মধ্যে, এই মুখের মধ্যে খুন লাগাইলো, ব্লেড লাগাইলো, নবী পাক বলেন সে যেন আমার কলিজার মধ্যে খুন লাগাইছে। 63 বছর পর্যন্ত আমার আপনার নবী কান্নাকাটি করে দুনিয়া থেকে চলে গেলেন। আমরা এখনো দাবি করি আমরা নবীদের উম্মত, কিন্তু নবীদের উম্মত হয়ে এখনো আমরা কলিজার মধ্যে আঘাত দিচ্ছি, আমার নবীর এখনো কাটাইতেছি। বন্ধুরা আমার, আসল যেই নবী আমার ওই মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছে, এখনো আমার আপনার জন্য কান্নাকাটি করতেছেন। দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে দেখতে পাইলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন ভাইরা আমরা সব মানুষ একই প্ল্যাটফর্মের মধ্যে, একই মাঠের মধ্যে আমরা দাঁড়ায়মান হয়ে যাবো, দাঁড়াইয়া যাবো। বন্ধুরা আমার, সেই দিন পোশাকধারী অবস্থায় না, সেই দিন আমরা সব মানুষ ল্যাংটা হয়ে উঠবো একই মাঠের মধ্যে। মারহাবা কোন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বয়ান করলেন, আপনাদের বললেন হাসরের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আসলে কি তাই? আবার আপনার পয়গম্বর ডাকতে বলতেছে, আয়েশা, হ্যাঁ ঠিকই বলেছি, সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। আপনার আয়েশা সিদ্দিকা বলেন, সি সি সি, লজ্জার কথা, সব মানুষ আমাদের নবীদের বিবিদের দিকে তাকায় থাকবে। তখন আমার আপনার পয়গম্বর ডাকতে বলেন, আয়েশা, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। সব ইয়ানাফসি করতে থাকবে। হাসরের মাঠে আমরা সব একই সাথে দাঁড়াই, আমরা ইয়ানাফসি করতে থাকবো। বন্ধুরা আমার, সব মানুষ আমার আল্লাহ পাক বলবেন, কুম বিইজনিল্লাহ, তোমরা হয়ে যাও, সব আমরা হয়ে যাবো। আমরা জাগ্রত হবো, কবর থেকে উদিত হবো। আমার আপনার পয়গম্বরকে কবর থেকে ওঠানো হবে, কিন্তু বিশেষ মুহূর্তে ওঠানো হবে। আমার আপনার পয়গম্বরকে ভাইরা আমার কবর থেকে ওঠানোর জন্য 3জন ফেরেশতা নিযুক্ত করছিলেন। কয়জন ফেরেশতা? 3জন ফেরেশতা। এক নম্বর হলো হযরত জিবরাইল, 2 নম্বর হলো হযরত আজরাইল, 3 নম্বর হলো হযরত মিকাইল। মিকাইল বলতেছে, ও আজরাইল ভাই, আপনি নবীজির লাশটা কি জানটা কবজ করছেন, আপনি আজরাইল, ও আজরাইল ভাই, আপনি নবীজির লাশটা কবর থেকে উঠান। আজরাইল বলতেছে, না মিকাইল ভাই, তুমি উঠাও, তুমি নবীজির কথা মানছো। না, আপনি উঠান। মিকাইল বলতেছে, ও জিবরাইল ভাই, আপনি আল্লাহর পক্ষ থেকে হরহামেশা প্রত্যেক সময় এই 23 বছরে ওহীগুলা নবীজির কাছে কি করছেন, সময় মতো ওহীগুলা পাঠাইছেন, নবীর কাছে নিয়ে আসছেন। আপনার সাথে নবীর সাথে ভালো একটা সম্পর্ক, আপনি নবীজির লাশটা উঠান। জিবরাইল আমিন বলেন, আমি যেই মাত্র নবীজির কবর থেকে নবীজির লাশটা উঠানোর জন্য দায়িত্ব পেয়ে গেলাম, আমি যেই মাত্র নবীজির কবর থেকে ওই ঢাকনাটা সরাইয়া দিলাম, আমি নবীজির কবরের মধ্যে আমি জিবরাইল দেখতে পাইলাম নবীজির কবরের মধ্যে পানি জমে আছে, কাদা হয়ে গেছে। আমি জিবরাইল জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার কবরের মধ্যে পানি দেখা যায়, এটা কিসের পানি? ইয়া রাসূলুল্লাহ, এটা কবে থেকে জমছে? আমার আপনার পয়গম্বর ডাকতে বলেন, জিবরাইল, এই যে আমার কবরের মধ্যে যে তুমি পানি দেখতে পারতেছো, এটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোনো পুকুর পুষ্করের পানি নয়, এটা দুনিয়ার কোনো মতলবের পানি নয়, এটা দুনিয়ার কোনো খালবিলের পানি নয়। ওরে জিবরাইল, আমি 63 বছর পর্যন্ত আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্নাকাটি করে আসছি দুনিয়ার মধ্যে। দুনিয়ার থেকে যেই মাত্র পরলোক গমন করলাম, কবরের জিন্দেগিটা হাসিল করলাম, ওই সময় কবরের ভিতরে আমি একটা মুহূর্ত আমি থাকতে পারি না। আমি উম্মতের মায়ায় ব্যথায় বেদনা হইয়া আমার চোখের পানির বিনিময়, আমি নবী কান্নাকাটি করতে করতে আমার চোখের পানির বিনিময় আমার কবরের মধ্যে আমি কাদা বানায় ভাবাইছি। আমার সলাল আমার আপনার পয়গম্বর, আমার আপনার জন্য এখনো নবীজি ভাইরা আমার কান্নাকাটি করতেছে। ওই নবীর জন্য আমি আপনি কি করতে পারলাম? আমি আপনার দাবি করলাম, নবীকে ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ও আমার বন্ধুগণ সলাল, ওই নবীকে আমরা খুশি করতে পারি নাই, নবীর আশিকদারি করে কিন্তু নবীর কাজটা করতে পারি নাই। বন্ধুরা আমার সলাল, নবীর উপর কিছু আমানত লাভ করতে পারি নাই। নবীকে যদি খুশি করতে চাও, ও সুলাই বন্ধুর সিরিয়া খারাপ ভাইরা, নবীকে যদি খুশি করতে চাও, নবী কিন্তু আমার আপনার জন্য জান্নাতের মেহমান হইয়া যাবে। ভাইরা আমার হাদিসের মধ্যে আছে, ইসমাউল আম্বিয়া সুন্নাল উলামা সুন্নাস শুহাদা, 3 কিসমের মানুষেরা, 3 প্রকারের মানুষেরা কিয়ামতের ময়দানে ওকালতি করবেন, সাক্ষী হইয়া দাঁড়াবেন। এক নাম্বার আমার আপনার পয়গম্বর আমার আপনার জন্য সাক্ষী হইয়া দাঁড়াবেন। আর 2 নাম্বার হলো আমার আপনার এই দুনিয়া তারা মাদ্রাসার মধ্যে যেই সন্তানগুলো হাফেজ হয়েছে, বন্ধুরা আমার, তাদের মাথার মধ্যে এই 7 জন হাফেজদেরকে মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দিলাম। এই হাফেজ সাহেবরা আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। একটু জোরে কান্না মারহাবা। মুসলমান ভাইরা আমার, ওই নবীকে আমরা কি ভাইরা আমার কষ্ট দিতেছি? 63 বছর নবীর কান্নাকাটি করাছে, এখনো নবীর কষ্ট দিচ্ছি। ও আমার বন্ধুগণ সবাই, আমরা এখন দীপ্ত শপথ গ্রহণ করবো, আর আমরা কোনোদিন নবীর কাঁদাবো না, নবীর কষ্ট দিব না। নবীর ভাইরা আমার খুশি করতে গেলে 2টা আমার আপনার আমল করতে হবে। 1 নাম্বার হলো নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, নবীর উপর বেশি বেশি
ভাইরা আমার সুন্নাতের আমল করতে হবে। বন্ধুরা আমার এই দুটো করে কাজ করতে পারেন আমাদের আমরা যত দরুদ শরীফ পাঠ করব, যতগুলো সুন্নাতের আমল করব, সপ্তাহে 2 দিন, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা দিন আমার আপনার আমল করে, আমার আপনার আমল, আমার আপনার দরুদ শরীফ, আমার আপনার সুন্নাত, আমার আপনার ইস্তেগফার ভাইরা আমার ফেরেশতার মাধ্যমে নবীজির কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এই ভাইরা আমার শোনে, আমার আপনার কোনটাই মাত্র আমল করে নবীজির কবরের মধ্যে পৌঁছা দেওয়া হয়। আমার আপনার নবী খুশি হইয়া যায়, নবী যদি খুশি হইয়া যায় তাহলে আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। মুসলমান ভাইরা আমার আসলে তো সামনের দিকে চলি, এখন থেকে আমরা ভাইরা আমার তওবা করব, আর জীবনে কোনোদিন আমার নবীর কাটাবো না। নবীর মাদ্রাসার মধ্যে বসে আছি, বন্ধুরা আমার শোনে, এই নবীকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীকে জীবনে কাটাবো না, ওই নবীর উপরে বেশি বেশি সুন্নাতের আমল করব, দরুদ শরীফের আমল করব। বন্ধুরা রে, দরুদ শরীফ যদি বেশি বেশি পাঠ করতে পারে, খোদার নামের কসম করে বলি, হাদিসের মধ্যে আছে একটানা 40 দিন পর্যন্ত আপনি সঠিকভাবে দরুদ শরীফ পাঠ করতে থাকেন, আমার আপনার ঘরের মধ্যে আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর আয়েশা হাজির হইয়া যাবে। এই ভাইরা আমার যদি বিশ্বাস না হয় তাহলে একটা সুন্নাত আমলের কথা বলে যায়। আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের একদিন আশিক, একদিন উম্মত, আমার আপনার মতো মানব, এই আশিকের নাম ছিল মুহাম্মদ। পরে এই ইমাম মানব, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমাম মুহাম্মদ বলেন, আমি নবীর আশিক ছিলাম, আমি পুত পবিত্র অবস্থান করে ওদুকা সারিয়া পুত পবিত্র অবস্থান করে আমি যেই মাত্র বালিশের সাথে মাথাটা লাগাই রাতের বেলায়, তসবিহটা হাতের মধ্যে নিয়ে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছিলাম, নবীর উপরে কি সুন্নাতের আমল করতেছিলাম, এমনকি নবীর উপরে আমরা কি করেছিলাম, নবীর উপরে বেশি বেশি কাসিদায়ে বুরদা কবিতা আবৃত্তি করতেছিলাম। বন্ধুরা আমার সবাই, ইমাম মুহাম্মদ বলেন, আমি প্রত্যেকদিন যেই মাত্র আমল করি, আমল করতে করতে একদিন যেই মাত্র ঘুমের ঘরে যাই, আমি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমল করার কারণে আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম মুহাম্মদের ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে। ইমাম মুহাম্মদ বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার পুরো ঘরটা আলোকিত হইয়া গেছে, পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে, ইমাম মুহাম্মদের মাথার মধ্যে হাত বলে, বাবা এই মুহাম্মদ তুমি ভয় পাও না, আমি তোর নবী। একটু জোরে কান্না মারহাবা। ভাইরা আমার দাদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত বড় নবী, এত বড় পয়গম্বর, এত বড় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আমার ঘরের গরিব ঘরের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কি খাইতে দেব, কোথায় বসতে দিব? তখন ডাক্তার বলতেছে, বাবা মুহাম্মদ আমাকে খাইতে দিতে হবে না, আমাকে বসতে দিতে হবে না, বাবা তুমি একটু ওঠো তো, বাবা ওঠো। ইয়া রাসূলুল্লাহ আমি উঠতে পারি না। কেন উঠতে পারিস না, কি হয়েছে দরবার? বলে মাথা থেকে কোমর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, এক কথায় বলা যায় প্যারালাইসিস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ উঠতে পারি না, নড়াচড়া করতে পারি না। বাবা তোর মাথার মধ্যে কোমরের মধ্যে যে ব্যথা, পেটটা আমাকে আগে বলিস নাই। ইয়া রাসূলুল্লাহ লজ্জার কারণে বলতে পারি না। ঠিক আছে বাবা টেনশন করিস না। আমার আপনার পয়গম্বর দুইটা হাত দিয়ে দুইমাত্র ভাইরা আমার ইমাম মুহাম্মদের মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দুইমাত্র মাসাজ করে দিছে। মাসাজ করতে দেরি হয়েছে ভাইরা আমার শোনা, মাসাজ করতে দেরি হয়েছে। ইমাম মুহাম্মদের শরীর থেকে ভাইরা আমার ব্যথা নামো ব্যথা ভালো হইতে দেরি হয় নাই। একটু জোরে কান্না মারহাবা। সমস্ত ব্যথা যেই মাত্র ভাইরা আমার ভালো হয়ে গেছে, আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা তোমার হাকি শরীরের মধ্যে কেন কোনো ব্যথার কোনো অবকাশ আছে? ইয়া রাসূলুল্লাহ কোনো রকম ব্যথা নাই। ঠিক আছে বাবা তাহলে একটু ওঠো। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? তখন ডাক্তার বলতেছে, বাবা তুমি প্রত্যেকদিন যে তসবিহটা হাতের মধ্যে নিয়ে আমি নবীর উপর সুন্নাতের আমল করো, দরুদ শরীফের আমল করো, বাবা তুমি যে শোয়ার আগে ঘুমানোর আগে তুমি আমি নবীর উপর
কাসিদে বুরদা তেলাওয়াত করো, কবিতা আবৃত্তি করো। ওই কবিতাটা শুনে আমি নবী খুব খুশি হইয়া যায়। বাবা এই কবিতাটা তুই আরেকবার আমাকে একটু শোনা, আমি নবী খুব খুশি হইয়া যাব। সাথে সাথে ইমাম মুহাম্মদ কবিতা আবৃত্তি তেলাওয়াত করতেছেন। কামা আবরা আতওয়াসিবান, কামা আবরা আতওয়াসিবান বিল্লাহ সিরাহাকু ওয়া আতলাকাত আরিবান লিলবাতিল ইয়ামামে। কতই হলো রুদ্দিলামায়, কতই হলো রুদ্দিলামায়, তার হাতের পরশ পেতে কত পাগল ভালো হলো অন্যজনের সেখান থেকে। আমার শোনে এই মাত্র কবিতাটা শুনে আমার আপনার পয়গম্বর খুশি হইয়া ডাকতে বলেন, বাবা মুহাম্মদ আমি তোমার কবিতার জন্য আমি নবী খুব খুশি হইয়া গেছে। খুশি হইয়া তোমাকে কি পুরস্কৃতি করবো বাবা? ঠিক আছে, এই যে আমার কান্ডের মধ্যে মধ্যে চাদর আছে, এই রেশমি কাপড়ের সুতা চাদর আমি তোকে দান করলাম বাবা, তোকে দান করলাম। খুশি হইয়া ভাইরা আমার শোনে ইমাম মুহাম্মদ বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি স্বপ্নের মাধ্যমে যে চাদরটা আমার নবী আমাকে দিয়ে গেছে, তখনও জাগ্রত হয়ে দেখি ওই চাদরটা আমার গায়ের মধ্যে তখনও বিদ্যমান।